আজ থেকে 5 বছর আগে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা দানবীয় এক সিস্টেমের আগ্রাসনের মোকাবেলায় দাঁড়িয়েছিলাম। ভারতের আগ্রাসন নিয়ে আমরা চিৎকার করে কথা বলেছিলাম, এমন এক সময়ে যখন ভারত নিয়ে কথা বলা ছিল একরকম ট্যাবু। আমরা বলেছিলাম ভারত বাংলাদেশের প্রধান আগ্রাসী শত্রু। আমরা ভারতের আগ্রাসন সিরিজ করেছিলাম আমাদের মেধা এবং শ্রমের সবটুকু উজাড় করে দিয়ে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 5 বছর পরে আজ বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে ভারতের বিরুদ্ধে আওয়াজ উঠছে। আজ আর কেউ বলে না ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক কিংবা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আজ মানুষ ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস ফিরে পেয়েছে। তবে আমাদের এও স্মরণ রাখা দরকার, ভারত কোনো নেংটি ইঁদুর নয় যে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ভারত এক দানবীয় শত্রুর নাম এবং সে এখানে হেরে যেতে আসেনি। আমাদের এও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, ভারতের রাজাকাররা হাসিনা আমলে ভারতের আলো বাতাস পেয়ে এখনো বেশ নাদুস নদুস। They wouldn't give up their bread and butter so easily. ভারতের এই আগ্রাসন মোকাবেলার জন্য আমাদের মৌলিক দুটি বিষয় প্রয়োজন হবে। 1, সম্মিলিত ঐক্য। 2, সাহসী পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, এই ঐক্য কিসের ভিত্তিতে হবে? প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের খুঁজে দেখতে হবে আমাদের প্রতি ভারতের আগ্রাসনের মৌলিক কারণ কি। বা এই লক্ষ্য করুন, ভারতের আগ্রাসন যখন বাংলাদেশে প্রবলভাবে থাবা বিস্তার করেছিল তখন তাদের মূল টার্গেট কি ছিল? এখনো যারা বাংলাদেশে বসে প্রকাশ্যে ভারতের দালালি করছে কিংবা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের দালালি করছে, তাদের মূল টার্গেট কি? ইসলাম। সহজ উত্তর, ভারতের সাথে আমাদের আদি শত্রুতার বিষয়টিই হচ্ছে ইসলাম। ভারতের এই আগ্রাসনের মৌলিক কারণ বা রুট কজ আদর্শ বা বিশ্বাস। ভারতের আগ্রাসনের মূল চালিকা শক্তি হচ্ছে অখণ্ড ভারত গঠন, যা একটি ধর্মীয় এজেন্ডা। ভারতের এই আগ্রাসনের মূল মন্ত্র হচ্ছে চাণক্য নীতি। আর একটি আদর্শের মোকাবেলায় তার চেয়ে আরেকটি শক্তিশালী আদর্শেরই প্রয়োজন হয়, যে আদর্শ অটল, অনড়, অবিচল, কোনো নেগোসিয়েশনের সামনে মাথা নত করে না। যে আদর্শ দুনিয়ার কেউ রচনা করেনি এবং আদর্শের নীতিমালা দুনিয়ার কেউ প্রণয়নও করেনি। কারণ যা কিছু মানুষের জন্য তৈরি, সেই মানুষের স্বার্থে তার যে কোনো সময় যেমন ইচ্ছা তেমন ভাবেই পরিবর্তন করে নেওয়া যায়। আপনারা কি এর যথেষ্ট উদাহরণ দেখেননি? এই উপমহাদেশে আমাদের এই বদ্বীপ ছোট হতে পারে, কিন্তু এর জিওপলিটিক্যাল গুরুত্ব অপরিসীম। এই ছোট্ট বদ্বীপের জনগণ আজ দানব একটি আগ্রাসী শক্তির চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। তবে মনে রাখতে হবে, আমাদের এই পথ চলা এখনো অনেক বাকি।